সৌদি আরবের রিয়াদের মনসুরা শহরের একটি সোফা কারখানায় আগুনে অন্তত 10 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন নওগাঁর আত্রাইয়ের বাসিন্দা। নওগাঁ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জেলা প্রশাসন নিহত কয়জন হয়েছে ব্যাপারে কি তথ্য দিয়েছেন, পরিবার কি বলছে, আর এই দুর্ঘটনাটা কিভাবে হলো সেই ব্যাপারে কোনো কিছু জানা গেছে কিনা বিস্তারিত জানাবেন। আরিফিন, যেমনটি বলছিলেন যে সৌদি আরবের রিয়াদের মানফুয়া শহরের যে অগ্নিকাণ্ডে, সুপা কারখানায় অগ্নিকাণ্ডে যে ঘটনা ঘটেছে, বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে নওগাঁ জেলার আমরা জেনেছি যে প্রায় 15 জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত 10 জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক। এবং স্থানীয় সময় আমরা যেমনটি জেনেছি যে দুপুর 1:30 থেকে 2টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সন্ধ্যার পর নিহতের যারা স্বজন রয়েছেন তারা বিষয়টি জানার পর বেশ এলাকায় এখন শোকের মাধ্যম বইছে বলে আমরা জেনেছি। তবে যে 10 জন মারা যাওয়ার যে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের নাম যদি বলে যে গন্ড গোহালি গ্রামের রুবেল কলিমুদ্দিন এবং 2 ভাই সুমন ও মোহন, দুবাই গ্রামের শুভ এবং সুমন, বিশা গ্রামের সাগর মজিদুল ইসলাম এবং পারকাসুন্দা গ্রামের জালাল, উদয়পুর গ্রামের ফরিদ শেখ, এই 10 জনের পরিচয় নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক। এবং তিনি জানিয়েছেন যে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে আমি গন্ড গোহালি গ্রামের সাবেক যেখানকার ইউনিয়ন যে সদস্য রয়েছেন, ইউপি সদস্য, তার মাধ্যমে আমি জেনেছি যে এই গ্রামে যেহেতু 4 জন মারা গেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা, এবং এই গ্রাম থেকে প্রায় 60 থেকে 65 জন যুবক তারা জীবিকার তাগিদে সেই সৌদি আরবে অবস্থান অর্থাৎ শ্রমিকের বিষয়ে গিয়েছেন এবং এই কারখানা সহ বিভিন্ন কারখানায় তারা আহ কাজ করেন বলে জানা গেছে। যেহেতু আজ এই দুপুর নাগাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং তারা সন্ধ্যার পর বিষয়টি জেনেছেন এবং জানার পর যারা নিহতের স্বজন রয়েছেন তাদের বাড়িতে এখন শোকের মাধ্যম বইছেন। এই সাবেক ইউপি সদস্য জানিয়েছেন যে যারা আসলে এই শ্রমিকের বিষয়ে সেখানে কাজের জন্য গিয়েছেন এবং তারা নিতান্ত দরিদ্র পরিবার এবং তারা এই শ্রমিকের বিষয়ে যাওয়ার সময় তারা বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করে, যে মোটা অঙ্কের টাকা ঋণ করে তারা গিয়েছেন এবং এই ঋণ করার কারণে তারা এখন পর্যন্ত সেই ঋণগুলো পরিশোধ করতে পারেননি এবং যার কারণে বলা যায় যে এই যে ঋণের যে দুশ্চিন্তার কারণে তাদের পরিবার আরো শোকাগ্রস্ত অবস্থায় রয়েছে এবং দ্রুত এই লাশগুলো বাংলাদেশে নিয়ে আসার দাবি জানিয়েছেন এবং সেই সাথে সরকারি বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন নিহত স্বজনরা। তবে কিভাবে আসলে কখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তারা স্বজনরা এখনো বলতে পারেন। তো এই ছিল আমার কাছে এই অগ্নিকাণ্ডের নিহতের বিষয় নিয়ে সবশেষ। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আব্বাস আলী।